হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো প্রায় 2 মাস পর আমি আবারও পরবর্তী এপিসোড নিয়ে হাজির হলাম। আসলে এর মধ্যে আমার এক্সাম চলতেছিল, যার জন্য আমি ভিডিওর কাজ করতে পারিনি। তো এখন আমার এক্সাম শেষ, যার জন্য আমি আবারও পরবর্তী এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। এপিসোডের শুরুতেই দেখতে পাই যে উই যখনই মারা যায় তখনই তাদের ভ্রমটি আবারও অতীতে চলে আসে। তখন চিওয়েন আর উই দেখতে পায় যে তারা আবারও আগের জায়গায় ফিরে এসেছিল, আর উই তো একদম ঠিক আছে, অর্থাৎ সে আবারও জীবিত হয়ে গিয়েছে। তো এটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি এই ভ্রমে কেউ মারা যায় তাহলে এই ভ্রমটি আবারও পুনরায় রিপিট হবে, অর্থাৎ এখানে কেউ মারা যাবে না। যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মিশন কমপ্লিট করতে না পারছে ততক্ষণ পর্যন্ত এই ভ্রমে কেউ মারা যাবে না। তখনই আবার উই চিওয়েনকে বলে যে কি দুঃখের বিষয়, উত্তরটা কত কাছাকাছি ছিল, আর এই সময় এই কাজটা হয়ে গেল। আসলে ওই চিওয়েনকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ সে জিলিং কিনা, সেই কথা বলছে আর কি। আর এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এর আগের পর্বগুলো দেখোনি তারা প্লিজ আগের পর্বগুলো দেখে আসো, তা না হলে এই পর্বটা বুঝতে পারবে না। আর যারা পর্ব দেখেছো, কিন্তু আমি যেহেতু প্রায় 2 মাস পর আবার পরবর্তী পার্ট দিচ্ছি, যার জন্য তোমরা অবশ্যই প্লিজ আর একটা বার আগের পর্বটা একবার রিক্যাপ করে আসবে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তখনই সেখানে গোত্রের প্রধান এসে তাদেরকে বলে যে এখন প্রে সেরিমনি শুরু হচ্ছে। এই কথা শুনে উই অনেক অবাক হয়ে যায়। সে বলে যে বিয়ের 2 দিন আগে কি প্রে সেরিমনি হওয়ার কথা নয়? তাছাড়া আমি তো ইতিমধ্যে রেডিয়েন্ট মুনটি চুরি করেছি, তাহলে এগুলো কি হচ্ছে? তো এই ইলুশনের ভিতরে তারা যখন এই কথা বলে তখন আমরা বাইরে অর্থাৎ বাস্তব জগতে বাইজেকে দেখতে পাই। বাইজে বলছিল যে মানুষ সবসময় বলে যে অতীত পরিবর্তন করা যায় না, এই প্রথম আমি এটি এত স্পষ্টভাবে অনুভব করতে পারলাম। মানুষ, দানব, এমনকি ড্রাগন দেবতাও ভাগ্যের কাছে কত ছোট। তখন বাইজের কথা শুনে ও ঝেঁচে বলে যে স্টার স্টোনের ভেতরে এই ইলুশন, যেহেতু এটা একটা অতীত, যার জন্য তারা কোনো কিছু করে অতীত পরিবর্তন করতে পারবে না, কারণ অতীত পরিবর্তন করা যায় না। যাই হোক, অন্যদিকে আমরা চিওয়েন আর উইকে দেখতে পাই তারা একসাথে এক জায়গায় বসেছিল। তখন চিওয়েন এক দৃষ্টিতে উইর দিকে তাকিয়েছিল। এটাতে উই বলে যে আচ্ছা, তুমি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো? তখন চিওয়েন বলে যে আচ্ছা, যদি তোমার কাছে সেই ডেমনিক পাওয়ার না থাকতো তাহলে কি তুমি তারপরেও আমাকে এইভাবেই বাঁচাতে সামনে আসতে? এটাতে উই বলে যে অবশ্যই না, আমি তো আর বোকা নই। এটাতে চিওয়েন চুপ হয়ে যায়, সে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। এটাতে উই বলে যে তুমি কি দেখছো? তখন চিওয়েন বলে যে চাঁদ। এটাতে উই বলে যে কি হাস্যকর কথা বলছো, আকাশ তো কালো হয়ে গেছে, চাঁদ কোথায় পেলে তুমি? তখন চিওয়েন বলে যে এটা ওখানে খোয়ে। চিওয়েন যখনই এই কথাটা বলে তখনই উইর জিলিংয়ের সেই কথাটা মনে পড়ে যায়, যেটা সে এই চাঁদের দশা সম্পর্কে তাকে বলেছিল। জিলিং তাকে বলেছিল যে আমি শুনেছি যে ফর্মলেস মনে সবার বাহুতে একটা চিহ্ন আছে, কিন্তু উইর বাহুতে কেন নেই? তখন উই জিলিংকে বলেছিল যে আমার চাঁদের পর্যায় খোয়ে, যার কারণে আমার চাঁদের পর্যায় দেখা যায় না। এই কথা মনে করার পরে উইর চিওয়েনের প্রতি সন্দেহ হয়, কারণ এই কথা তো সে জিলিংকে বলেছিল, তাহলে সে জানলো কিভাবে? তখন আবার চিওয়েন উইকে বলে যে তুমি আমাকে একবার বলেছিলে যে তোমাকে যদি কেউ খন্ড খন্ড করে ফেলে তারপরেও তুমি আবারও পুনর্জন্ম নিতে পারবে, কিন্তু সেই পুনর্জন্ম নেওয়ার পর কি তুমি আসল তুমি থাকবে? এটাতে উই বলে যে আমাদের ফার্মলেস মুন সেক্টে সবাই স্মৃতি সংরক্ষণ করে রাখে, যার জন্য আমরা পুনর্জন্ম নিলে আবারও সেই স্মৃতিগুলো নিয়ে পুনর্জন্ম নিই। তখন উই চিওয়েনকে বলে যে আকাশে চাঁদ নেই, ঠিক যেমন আমি ফার্মলেস মুন সেক্টে অস্তিত্বহীন ছিলাম। এই কথা বলার পরে সে তার ফার্মলেস মুন সেক্টে থাকাকালীন কিছু ঘটনা তাকে শেয়ার করে। একেবারে শুরুতে যখন উই জন্মগ্রহণ করে তখন তার বোনেরা অর্থাৎ তার সেক্টের মেম্বাররা তাকে কখনো দেখতে পায়নি, কিন্তু শুধুমাত্র ওয়াং ইয়ানি উইকে দেখতে পেত এবং তার সাথে ভাব জমাতো। পুরো ফার্মলেস মুন সেক্টের মধ্যে একমাত্র ওয়াং ইয়ানি উইর সাথে থাকতো এবং তার সাথে সময় কাটাতো। এইভাবেই তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো হয়ে যায়, আর এরপর থেকে তারা একে অন্যকে বোন হিসেবে দেখে। তবে এদের বোন হওয়ার পিছনে অনেক বড় একটা সত্য লুকিয়ে আছে, যেটা আমরা ড্রামার শেষের দিকে জানতে পারবো। যাই হোক, এইভাবে চিওয়েন আর উই কথা বলতে থাকে। তো তারা কথা বলতে থাকুক, আমরা ঘুরে আসি সিংওয়ানের কাছ থেকে। তো অন্যদিকে আমরা সিংওয়ান আর ওয়াংয়ানকে দেখতে পাই। তারা যখন সে গুহার বাইরে দাঁড়িয়েছিল তখন সেখানে সিংওয়ানের মাস্টার আসে, অর্থাৎ স্টার স্টোন। তো সিংওয়ানরা তো এই প্রথম জানতে পারলো যে তার মাস্টারই স্টার স্টোন ছিল। তখন সিংওয়ান বলে যে তাহলে এতদিন ধরে আমরা যে পাথরটি খুঁজছিলাম সেটা আসলে একটা মানুষ।
কিন্তু অনেক আগে কি সেই স্টার স্টোন বিস্ফোরণ হয়ে ভেঙে পড়েনি? তখন এটাতে সিংহওয়ানের মাস্টার বলে যে মাস্টার চি ওয়েন আমাকে বাঁচিয়েছে। আর এই মাস্টার চি ওয়েন কিন্তু আসল চি ওয়েন, অর্থাৎ আসল ড্রাগন দেবতা। তো মাস্টার চি ওয়েনই স্টার স্টোনকে শিখিয়েছে যে কিভাবে তার শক্তি নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এরপরেও আমি অনেক মানুষকে হত্যা করেছি, যার জন্য তারপর থেকে আমি আমার চুল কামিয়ে ফেললাম এবং একজন ভিক্ষুক হয়ে গেলাম। এরপর থেকেই আমি পৃথিবীতে ঘুরে বেড়াই আর দুষ্ট মানুষদের শাস্তি দিই। কিন্তু এখন আমি সন্ন্যাসী হওয়ার পরেও একজন ভয়ঙ্কর সন্ন্যাসীর উপাধি ধারণ করেছি। এটাতে ওয়াংয়ান বলে যে মানুষ বলে যে স্টার স্টোন নাকি একজন ভয়ঙ্কর সন্ন্যাসী হয়ে উঠেছে, তাহলে এটা ঠিকই বলেছে। তখন এটাতে সিংওয়ান বলে যে তাহলে তুমি কেন আবারও এখানে ফিরে আসলে, আর তুমি কেন ওজিজিকে সাহায্য করছো না, বরং তার প্রতি প্রতিশোধ নিচ্ছ? তখন সিংওয়ানের মাস্টার বলে যে আসলে আমি তার প্রতি প্রতিশোধ নিচ্ছি না, আর আমি কেনই বা তার প্রতি প্রতিশোধ নিব। আসলে আমি শুধুমাত্র মাস্টার চিওনের কারণেই এখানে এসেছি, কারণ আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য কাউকে রক্ষা করব। তখন এটাতে সিংওয়ান বলে যে তাহলে আমি সবসময় ভুল মানুষকেই ঘৃণা করেছি, অর্থাৎ আমার বন্যার ড্রাগন বংশকে চিওয়েন হত্যা করেনি। আর এখানে কিন্তু আসল ড্রাগন সম্রাট অর্থাৎ চিওয়েন যে জিলিং না, এটা কিন্তু সিংওয়ানও জানে না। তো সিংওয়ান যখন এই কথা বলে যে তার বংশকে সিলিনসেক্ট হত্যা করেনি, তখনই পেছন থেকে ওয়াংয়ান তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। আর এখানেই আসে সব থেকে বড় একটা টুইস্ট। তো সিংওয়ানকে অজ্ঞান করার সাথে সাথে সেই স্টার স্টোনের পেটে ছুরি চালিয়ে দেয়। এটা দেখে স্টার স্টোন অনেক অবাক হয়ে যায়। সে বলে যে তুমি আমাকে আঘাত করলে কেন? তখন ওয়াংয়ান বলে যে শেষ পর্যন্ত এইভাবেই আমি এই স্টার স্টোনের ভ্রমটি ছেড়ে দিতে পারি। তখন এটাতে স্টার স্টোন বলে যে ও তাহলে এটা আমার দ্বারাই একটি ইলুশন, তার মানে এই ইলুশনে এমন একটা সত্য আছে যেটা তুমি সিংওয়ানকে জানাতে চাও না। তখন ওয়াংয়াং বলে যে আমার হাত তো এমনিতেই রক্তে রঞ্জিত, যদি তোমাকে হত্যা করি তাহলে হয়তো একটু বেশি হবে, এটা তেমন বেশি কিছু না। এই কথা শুনে স্টার স্টোন তার সেই ছুরিটি নিয়ে তার বুকের সামনে ঠেকায় আর তাকে বলে যে এই পয়েন্টে আঘাত করো, তাহলে আমি মারা যাব। এটা দেখে ওয়াংয়ান অনেক অবাক হয়ে যায়। তখন ওয়াংয়ান বলে যে কেন, আপনি এটা কেন করলেন? তখন স্টার স্টোন বলে যে তোমার আত্মা এবং মনকে চাপ দিয়ে সেই ঘৃণ্য কাজটা করানো হয়েছিল, এটাতে তোমার কোনো দোষ নেই, আর আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু স্বপ্ন শেষ হলে কি সত্যটাও বদলে যায়? যতই তুমি স্বপ্ন ভেঙে দাও না কেন, সত্যতা কিন্তু তিক্তই। অন্যদিকে আমরা বাহিরে ওজিজিকে দেখতে পাই। সে বাজেকে বলছিল যে আসলে এই ইলুশনের ভিতরে যারা যারা গিয়েছে তাদের মধ্যে একজন এই ইলুশনের মাস্টার, যার অতীত এখানে দেখানো হচ্ছে। যাই হোক, অন্যদিকে আমরা স্টার স্টোনের ভিতরে ওজিজিকে দেখতে পাই। সে ইওয়ান উহু আর লিজিয়েকে বন্দি করে রেখেছিল আর তাদেরকে বলে যায় যে এই খাঁচাটি অনেক শক্তিশালী, এই খাঁচাটি শুধুমাত্র কঠিনতম অবসিডিয়ান দিয়ে ভাঙতে পারে, তোমরা চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এই কথা বলে ওজিচি চলে যায়। আসলে এখানে ওজিচি তাদেরকে এই যে কথাটা বললো যে তোমরা একটি কঠিনতম অবসিডিয়ান দিয়ে এটি ভাঙতে পারবে, এটার মাধ্যমে সে বোঝাচ্ছিল যে তারা যেন এই খাঁচাটি ভাঙে আর থিয়ান্তিকে এখান থেকে নিয়ে যায়। ওজিচি চলে যাওয়ার সাথে সাথে আমরা ইওয়ান উহুর গলা দেখতে পাই যে সেই অবসিডিয়ামটা, অর্থাৎ তার কাছে সেই জিনিসটা আছে যার জন্য ওজিচি তাকে এই কথাটা বলেছিল। তার মানে সে চাইলে এখন এই খাঁচাটা ভেঙে এখান থেকে থিয়ান্তিকে নিয়ে পালাতে পারবে। অন্যদিকে আমরা চিওয়েন আর উইকে দেখতে পাই। তারা যখন তাদের ঘরে ছিল তখনই সেখানে ওজিচি চলে আসে। আরেকটা বিষয় তোমাদের তো হয়তো অবশ্যই মনে আছে যে চিওয়েন উই একটা ভ্রমে ছিল, অর্থাৎ এরা আলাদা ইলুশনে ছিল। সিংওয়ান ওয়াংয়ান আলাদা ইলুশনে, ইওয়ান উহু আর লিজিয়ে তারা আলাদা ইলুশনে। আমি জানি যে তোমাদের মনে আছে, কিন্তু তবুও আরেকটা বার বলে দিচ্ছি যাতে তোমরা কনফিউজড না হও, কারণ এই ড্রামাটা অনেক ক্রিটিক্যাল, তো এই জন্যই বলে দিচ্ছি বারবার। তো ওজিজি এসে তাদেরকে বলে যে তাহলে তোমরা জানতে যে স্টার স্টোন কোথায়, তোমরা আমাকে কেন বলনি? তখন ওই বলে যে স্টার স্টোন তো আর তোমার না, তাহলে আমরা কেন তোমাকে বলবো? তখন ওই আরো বলে যে আর তোমার এটা মনে রাখা উচিত যে শিয়ালরা কখনো তার ক্ষোভ ভোলে না, তুমি যে আমাকে মেরে ফেলেছো এটার প্রতিশোধ তো আমি এখনো নিইনি। তখন ওজিজি বলে যে কি, তোমাকে মেরে ফেলেছি? আমি আবার তোমাকে কখন মারলাম? কিন্তু তোমাকে আমি এখন মেরে ফেলবো। এই কথা বলে যখন ওজিজি তার উপরে আক্রমণ করে তখন উই তার পাহাড়ের মাধ্যমে সেই আক্রমণটি আটকে ফেলে। চিওয়েন শুধু চুপচাপ উইর পাওয়ারটা দেখছিল। এক পর্যায়ে উই ওজিজিকে মেরেই ফেলে। চিওয়েন তাকে মারতে মানা করছিল, কারণ সে যদি তাকে মেরে ফেলে তাহলে তো ইলিউশনটা আবারও রিপিট হবে, কিংবা তারা পরবর্তী কোনো সময়েও চলে যেতে পারে। আর ঠিক এটাই হলো, যখনই ওই ওজিজিকে মেরে ফেললো তখনই তাদের ইলিউশনটি ভাঙা শুরু করে আর তারা বিয়ের দিনে চলে আসে।
অর্থাৎ যেই দিন দিজু আর ম্যানম্যানের বিয়ে হবে সেই দিনে তারা চলে আসে। এবার কিন্তু তারা আর অতীতে যায়নি, বরং এবার তারা এক ধাপ এগিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা ইওয়ান উহুর ইলিউশনে দেখতে পাই যে ইওয়ান উহু লি জিয়েকে বাড়ি যেতে বলে সরাসরি স্টার স্টোনের বুকে ছুরি চালিয়ে দেয়। অর্থাৎ সেও চাচ্ছিল এখানে স্টার স্টোনকে মেরে এই ইলিউশনটি ভাঙার জন্য, কিন্তু সে তো আর জানতো না যে তাকে মারলে এই ইলিউশন থেকে বের হওয়া যাবে না। সে যখন তার বুকে ছুরি চালায় তখন ইলিউশন ভেঙে যায় আর তারা 1 ঘন্টা আগে পৌঁছে যায় যে সময় উল্কা বিস্ফোরণ হয়েছিল। অন্যদিকে আমরা ওয়াং ইয়ানকে দেখতে পাই। সে যখন স্টার স্টোনকে মারছিল অর্থাৎ সিংহওয়ানের মাস্টারকে, তখনই সিংহওয়ানের জ্ঞান ফিরে। তখন সে এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর সে তার মাস্টারের কাছে আসে আর ওয়াং ইয়ানের দিকে তাকিয়ে বলে যে কেন তুমি এটা কেন করলে, তুমি আমার মাস্টারকে কেন মারলে? তো তখনই সিংহওয়ানের মাস্টার মারা যায়। সিংহওয়ানের মাস্টার যখনই মারা যায় তখন তাদের রিলেশন ভেঙে যায়। যখনই তাদের রিলেশনটা ভেঙে যায় তখন তারা গ্রেট ফ্রিজের দিনে চলে আসে। তখন তারা দেখে যে সিংহওয়ানের মাস্টার ও জিজির সাথে কিছু একটা কথা বলছে। অন্যদিকে আমরা চিওয়েন আর উইকে দেখতে পাই। তাদের তো বিয়ের দিন চলে এসেছিল, তো উই আর চিওয়েন তো এটা দেখে একদম অবাক হয়ে যায় যে তারা এই সময় কিভাবে পৌঁছালো। তখন আমরা আবার চিওয়েন আর উইয়ের হাতে সেই সাদা সাপটিকে দেখতে পাই। তখন সেখানে দিজুর বাবা আসে, অর্থাৎ সেই গোত্র প্রধান। তাদেরকে এসে বলে যে স্টার স্টোন তার কাছে, তাদের বিয়েটা সম্পন্ন হওয়ার সাথে সাথেই তারা তাকে স্টার স্টোন দিয়ে দিবে। তো তখন উই চিওয়েনকে বলে যে যাই হোক ড্রাগন মাস্টার, আপনার কি বিয়ের রাতে সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে, নাকি আপনি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলবেন? তখন চিওয়েন বলে যে দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। এই কথা বলে চিওয়েন সেখান থেকে পালিয়ে যায়। তখন এই সেখান থাকা মানুষদের যেন সন্দেহ না হয় এটাতে সে তাদের সাথে নাচতে থাকে। তখন সেখানে চিওয়েন আবারও আসে, সে তার কাছে আসে আর তার ব্যাগের ভিতরে একটি জিনিস দিয়ে দেয়। তো এরপরে তারা বিয়ে করতে যায়। আমরা দেখতে পাই তারা যখন হাঁটছিল তখন এই পেছন থেকে সেই সাদা সাপটি তাদের শরীরের ভিতরে চলে যায়, অর্থাৎ জামার ভিতরে আর কি, সরি শরীর না। তো এরপরে তারা বিয়ে করে ফেলে, অর্থাৎ সকল রিচুয়াল কমপ্লিট করে তারা বিয়ে করে ফেলে। তাদের সকল রিচুয়াল কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি রিচুয়াল বাকি ছিল, অর্থাৎ কিস করাটা। কিন্তু ওই যখন কিস করার জন্য মুখ এগিয়ে দেয় তখন চিওয়েন তার ঠোঁটে কিস করতে গিয়ে কপালে কিস করে। তো তাদের বিয়ে শেষ হয়ে যাওয়ার পর যখনই দিজুর বাবা তাদেরকে স্টার স্টোন দিবে তখনই চিওয়েনের হাতের ভিতর থেকে সেই সাপটিকে ধরে ফেলে, অর্থাৎ তাকে বের করে ফেলে। তখন সাপটি সেখানে নামে অর্থাৎ 3টা মাথা হয়ে যায়। সে যখনই সেখানে বের হয় তখন চারপাশে অনেক জোরে একটা তুফান আসে আর সেখানে থাকা সকল মানুষজন মারা যায়। তখন সেখানে ঝিঝি চলে আসে, সে স্টার স্টোন নিয়ে নেয়। অন্যদিকে আমরা ইওয়ান উহু আর লিজিয়ের ইলুশনে দেখতে পাই যে তাদের সাথে কিন্তু স্টার স্টোনও ছিল, অর্থাৎ থিয়ান্তি। তখন সেখানে একটি কালো কাপড় পরা লোক আসে আর সে থিয়ান্তিকে সেখান থেকে নিয়ে যেতে চায়। সে বলে যে আমরা শিলিন সেক্টর থেকে এসেছি আর আমরা থিয়ান্তিকে এখান থেকে নিয়ে যাব তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তো প্রথমে তো লিজি ভাবে যে হ্যাঁ, যেহেতু শিলিন সেক্টর তাহলে তো অবশ্যই ভালো হবে। কিন্তু সেই লোকটি যখন তাকে নিতে আসে তখনই লিজি খেয়াল করে যে লোকটির গলার ভিতর দিয়ে কিছু একটা যাচ্ছে। তখনই সে তাকে সন্দেহ করে আর থিয়ান্তিকে সেখান থেকে যেতে দেয় না। অন্যদিকে আমরা সিংহওয়ানের ইলিউশনে দেখতে পাই যে জিজি সিংহওয়ানের মাস্টারকে বলছিল যে সিংহওয়ান এখন আমার কাছে, যার জন্য তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি আমার সেই বংশের অভিশাপটি মুক্ত করে দাও। আসলে সিংহওয়ান তো তখন ছোট ছিল, যার জন্য ওজিজি তাকে সহজে অজ্ঞান করে দিয়েছিল আর তাকে বন্দি করে নিয়েছিল। তো এই কথা বলে যখন ওজিজি চলে যায় তখনই সেখানে সিংহওয়ান আসে আর তার মাস্টারের হাত ধরে। সিংহওয়ান এসে তার মাস্টারকে বলে যে সিংহওয়ান আপনাকে সবসময় মাস্টার বলে ডাকতো, কিন্তু তার হৃদয়ে সে সবসময় আপনাকে পরিবার হিসাবেই দেখতো। তখন তার মাস্টার বলে যে তুমি আর বাচ্চা নাও, তাহলে এইভাবে কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, আমি সিংহওয়ানকে ফিরিয়ে আনবো। সিংহওয়ানের মাস্টার যখন এই কথা বলে তখনই সিংহওয়ানের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সিংহওয়ানের মাস্টার অতীতে এইভাবেই সিংহওয়ানকে বাঁচানোর জন্য ওজিজির কাছে গিয়েছিল। তখন সে এইভাবে আহত অবস্থায় পড়েছিল, অর্থাৎ সে সিংহওয়ানকে বাঁচিয়ে তো নিয়েছে কিন্তু সে নিজে আর বাঁচতে পারেনি। তখন সে মারা যাচ্ছিল, সে মারা যাওয়ার আগে সেই প্রতিটি সিংহওয়ানকে দেয় আর সেখানেই মারা যায়। আর এইবারও এই ইলুশনে সিংহওয়ানের মাস্টার সিংহওয়ানকে বাঁচাতে জিজির কাছে যাচ্ছিল। এটা দেখে সিংহওয়ান কান্না করছিল, কারণ সে জানে যে তার মাস্টার মারা যাবে। তখন সিংহওয়ান আরো একটি কথা বলে যে আর আজই আমাদের বোনার ড্রাগন বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে একদম ভালোভাবে একদম ডিটেলসে ড্রামাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করি যেটাতে তোমাদের যেন
রিয়েল ড্রামাটা না দেখা লাগে। অর্থাৎ আমি একদম রিয়েল ড্রামা তো দিতে পারবো না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি যাতে তোমরা রিয়েল ড্রামা ফিলিংসটাই পাও, যার জন্য আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে রিয়েল ড্রামা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে সেগুলো দিই, যাতে করে তোমরা সেই আসল ফিলিংসটা পাও। তারপরেও অনেকে তোমরা বলো যে আমার এক্সপ্লেন নাকি তোমাদের ভালো লাগে না, তো আমি তোমাদেরকে বলবো যে ভালো না লেগে যাবে কোথায়, ভালো তো তোমাদের লাগতেই হবে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।